আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর 17 থেকে 24। 17 অন্য পেজে রয়েছে, এখানে 18 থেকে 24 আছে। যাই হোক, কোনো সমস্যা নেই। তো চলো আমরা দ্রুত শুরু করি। তো এবার খেয়াল করো 17 নাম্বার, 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a, তারপর হচ্ছে ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। একই ম্যাথ 7-এ, 8-এ, 9-এ, 10-এ, কি চাও এর চাইতে আর। তো ঠিক আছে, এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটু নিয়ে যাই। খেয়াল করো তোমাদের মনে আছে কিনা। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এই দুইটা সূত্রেই আমরা এই ম্যাথগুলো করব। এটা হচ্ছে আমাদের লেকচার 3। এর আগে আরো 2টি লেকচার আছে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে ধরে একদম ছোট করে দিব। খেয়াল করো, ধরি। তো কি ধরি? 2a প্লাস 1 হোল স্কোয়ার আছে না, হোল স্কোয়ারের দরকার নাই, 2a প্লাস 1 এটাকে আমরা লিখব, এটাকে আমরা ধরলাম x। আর এই যে 4a হোল স্কোয়ার আছে না, 4a হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2a হোল স্কোয়ার। আর 2a তাকে আমরা ধরব, শুধু 2a তাকে আমরা ধরব y। ওকে, তাহলে দেখো প্রদত্ত রাশি কি আছে? 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা আগে লেখো, 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a মানে হচ্ছে 2a প্লাস 1, বি মানে হচ্ছে 2a। এবার দেখো তো এই 2a প্লাস 1কে a ধরো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে না? এখন দেখো এটা ধরেও করা যায়, এটা না ধরেও করা যায়। তাহলে এটাকে ধরো, এটা হচ্ছে x মাইনাস 2, এটার মান হচ্ছে x, আর 2a মানে y, প্লাস এটা হচ্ছে y তার উপরে স্কোয়ার। সূত্র কি? x মাইনাস y হোল স্কোয়ার। ওকে, তো এবার মান বসাও তো। x এর মান কত? 2a প্লাস 1 মাইনাস y এর মান কত? হচ্ছে 2a তার উপরে হোল স্কোয়ার। তো দেখো 2a মাইনাস 2a প্লাস বাদ থাকে কি 1, তার উপরে স্কোয়ার, 1কে স্কোয়ার করলে হয় 1। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার না ধরে কি করা যাবে না? অফকোর্স করা যাবে। দেখো যদি না ধরে করতে চাও তাহলে এরকম করবা, না ধরে করা যাবে, কোনো প্রবলেম নাই। 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। এবার 2a প্লাস 1 হোল স্কোয়ার আর 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1 আর হচ্ছে 2a। এবার খেয়াল করো, এইটুককে আমরা ধরলাম a, এইটুককে আমরা ধরলাম b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। a বলতে 2a প্লাস 1, এই সূত্রের মাইনাস বি, বি মানে হচ্ছে 2a তার উপরে হোল স্কোয়ার। তো দেখো 2a প্লাস আর 2a মাইনাস বাদ গেল, থাকে কি 1 তার উপরে স্কোয়ার, কত হয় 1। এখন তোমাদের যেভাবে খুশি বলতে পারো যে এটাই সহজ, তাই না? কিন্তু একটু পরে যখন বড় ম্যাথগুলো আসবে তখন তুমি এরকম করলে অনেক প্রবলেম ফিল করবা। তখন তোমাকে এই পথে আসতে হবে, কিন্তু দুইটাই তোমাকে জানতে হবে। এখন কোনটা বেশি ভালো লাগছে প্লিজ কমেন্টসে জানাও, আর নিয়মগুলো কেমন হচ্ছে সেটাও একটু জানাবে। ওকে,
তো চলো আমরা পরেরটায় যাই। আর তোমরা এবার 18 নম্বরে চলে আসলাম। তোমরা যেটা খেয়াল করবা সব সময়, এটা কি প্লাস টু এবি না মাইনাস টু এবি? দেখো মাইনাস টু এবি হলেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস টু এবি হলেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো মাঝখানের সাইনটা কিন্তু আমাদের একদম জরুরি জরুরি। তো দেখো এই যে প্লাস টু এবি, তাহলে এটাকে আমরা একটু ধরে একদম সহজে সলিউশন করে ফেলি। হ্যাঁ, দেখো ধরি 5a প্লাস 3b ইকুয়াল এ, এবং হ্যাঁ 4a মাইনাস 3b ইকুয়াল হচ্ছে, আহা এ তো আসেই, এ ধরা যাবে না, এক্স আর হচ্ছে ওয়াই। হ্যাঁ, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি তোমাদের আর কোন কোন চ্যাপ্টার বেশি প্রয়োজন, হ্যাঁ দ্রুত কমেন্টসে জানাবে। হ্যাঁ, সেই চ্যাপ্টারের উপরে আগে ভিডিও দিব। তো দেখো 5a প্লাস 3b, তার পরিবর্তে ধরছি এক্স, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস হ্যাঁ 2, 5a প্লাস 3b এর পরিবর্তে ধরছি এক্স, 4a মাইনাস 3b তার পরিবর্তে ধরছি ওয়াই, তারপরে প্লাস 4a প্লাস মাইনাস 3bর পরিবর্তে ধরছি হচ্ছে ওয়াই, তার উপরে হোল স্কোয়ার। তো এবার খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মনে মনে এ ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 5a প্লাস 3b, 5a প্লাস 3b, এই প্লাস ওয়াই এর মান কত? 4a মাইনাস 3b, তার উপরে কি হোল স্কোয়ার। এইবার তোমরা মনে মনে বাদ দিবা, মনে মনে মাইনাস 3b প্লাস 3b, ইটস ওকে। তো দেখো 5টা এ যোগ 4টা এ, 9টা এ, তার উপরে কি হোল স্কোয়ার। 9কে বর্গ করলে 81, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। দেখো তোমরা কিন্তু ধরা ছাড়াও এটা করতে পারো, ধরা ছাড়াও করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের 18 নম্বর শেষ, কমপ্লিট। ও আর একটু কথা বলতে ভুলে গেছি, খেয়াল করো। এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি লিখি আমরা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই না? এই তো দেখো, এইটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হয়? স্কোয়ারগুলো আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b। তুমি এসএসসি পর্যন্ত এটা পাবে, এরপরে গেলেই আর এই উপরের লাইনটা পাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম কিন্তু থাকবে, এরকম থাকবে। এটা তোমাকে আগে থেকেই জানতে হবে, নিজ থেকে প্র্যাকটিস করা শুরু উচিত। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার 19। এবার আমরা 19 নম্বরে চলে এসেছি। তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আসলে কি করব, তাই না? তো ঠিক আছে, যারা বুঝে গেছো একটু দ্রুত করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, তো ধরি 7a প্লাস বি ইকুয়াল টু এক্স, আর 7a প্লাস বি, 7a মাইনাস বি, এটা ভিন্ন, তাহলে এটা 7a মাইনাস বি সমান হচ্ছে ওয়াই। এবার হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশি কি? 7a প্লাস বি। আচ্ছা, এর পরিবর্তে কি ধরলাম একবারে সেটা লিখে দিই। হ্যাঁ, দরকার নাই। 7a প্লাস বির পরিবর্তে এক্স, তার উপরে স্কোয়ার, তাহলে 7a প্লাস বি এর পরিবর্তে এক্স, তার উপরে স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 2, 7a প্লাস বির পরিবর্তে এক্স, 7a মাইনাস বির পরিবর্তে ওয়াই, তারপরে প্লাস 7a মাইনাস বির পরিবর্তে ওয়াই, তার উপরে স্কোয়ার। ওকে, তো ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা দুই ভাবে করতে পারি। কয়ভাবে? দুই ভাবে, একটা ব্র্যাকেট দিয়ে একটা ব্র্যাকেট ছাড়া। আমি ব্র্যাকেট ছাড়াটা দেখাই। হ্যাঁ, এক্স এর মান কত? 7a প্লাস বি, লিখলাম 7a প্লাস বি।
ওয়াই এর মান কত 7a মাইনাস বি, ওয়াই এর পিছনে কি সাইন আছে মাইনাস, ওয়াই এর পিছনে যেহেতু মাইনাস সাইন আছে সকল সাইন পরিবর্তন হয়ে যাবে, তো ওয়াই এর মান কোনগুলো এগুলো সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস 7a হবে মাইনাস 7a, মাইনাস বি হবে প্লাস বি তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস 7b প্লাস 7b বাদ, একটা বি যোগ একটা বি, দুইটা বি তার উপরে হোল স্কোয়ার। এবার 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটাই আনসার। এবার আবার দেখো আবার 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 ওই যে বিকল্প, হ্যাঁ এটা হচ্ছে বিকল্প, কোনটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবে। তো ঠিক আছে, দেখো এই যে এক্স এর মান কত 7a প্লাস বি, এই যে 7a প্লাস বি, তারপরে এই মাইনাস ওয়াই এর মান হচ্ছে 7a মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার। তো এবার 7a প্লাস বি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 7a, মাইনাসে মাইনাসে প্লাস বি তার উপরে হোল স্কোয়ার, তাহলে এটা গেল একটা বি যোগ একটা বি, দুইটা বি তার উপরে হোল স্কোয়ার। তো কত হলো 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটাই আমাদের আনসার। কোন নিয়মটা ভালো লাগলো, কোন নিয়মটা প্লিজ বলো দেখি, বলো কমেন্টসে বলো, এমনি বললে তো আর শুনতে পাবো না, তাই না? তো ঠিক আছে, আমরা চলে যাই 20 নম্বরে। তো 20 নম্বর দেখো একই রকম, যারা পারো তারা করো, আর করার পরে আমার সাথে একটু মিলিয়ে নাও দেখে, হ্যাঁ। ধরি 2x প্লাস 3y ইকুয়াল a এবং 2x মাইনাস 3y ইকুয়াল b। সুতরাং প্রদত্ত রাশি টু এক্স প্লাস 3y এর মান হচ্ছে a তার উপরে স্কোয়ার, প্লাস 2x প্লাস 3 এর মান হচ্ছে a, 2x মাইনাস 3 এর মান হচ্ছে b, প্লাস 2x মাইনাস 3 এর মান হচ্ছে b তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আর তোমরা জানো যে আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না, কোনো ভয়েস বসাই না, যদি কোনো রকমের কোনো ভুল তোমরা দেখতে পাও অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল, হ্যাঁ। এবার খেয়াল করো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এ কার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো a প্লাস বি হোল স্কোয়ার এর মান কত 2x প্লাস 3y, বসাও 2x প্লাস 3y, প্লাস বির মান কত 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y তার উপরে হোল স্কোয়ার। ওকে, তো বাদ দাও বাদ দাও বাদ দাও, মাইনাস 3y প্লাস 3y, তোমরা কাটলে কিন্তু অঙ্ক কাটা যাবে, মনে রেখো কাটতে পারবে না, হ্যাঁ। 2x প্লাস 2x 4x তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো 4কে বর্গ করলে 16, x-কে বর্গ করলে x স্কোয়ার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আর অবশ্যই তোমরা মিনিমাম একটা কমেন্টস করে যাবে যে আসলে ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, ওকে, এবার 21। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 21 নম্বরে চলে এসেছি। খুবই 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 সহজ, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। তো দেখো 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 5x প্লাস 7, তোমরা কিন্তু অলরেডি ধরে ফেলেছো। এই কথাটি একটু আগে আমি বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা না হয়ে এটা হতে পারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো যদি প্লাসেরটা এরকম হইতে পারে তাহলে মাইনাসেরটা কি পারে না? কেন পারবে না বলো? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাজাও সাজাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও তোমাদের মনে রাখতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আগেই বলছিলাম তুমি 2ab এর দিকে খেয়াল করবা, যদি 2ab মাইনাস হয় মাইনাসের সূত্র, যদি 2ab প্লাস হয় প্লাসের সূত্র। আরো বেশি সহজ এটা, আরো বেশি সহজ। তো দেখো ধরি এখন সলিউশন করলেই হয়ে গেছে। 5x মাইনাস 2 ইকুয়াল a এবং হ্যাঁ 5x প্লাস 7 ইকুয়াল b। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখো প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি। তো
তো প্রদত্ত রাশিটা কি দেখো 5x - 2 এর মান ধরেছি a, তার উপরে হোল স্কোয়ার, তারপরে প্লাস 5x + 7 এর ধরেছি b, তার উপরে স্কোয়ার, -2 5x - 2 হচ্ছে a, 5x + 7 হচ্ছে b। তো দেখো a² + b² - 2b, এই যে a² + b² - 2b কার সূত্র? a - b হোল স্কোয়ার। ওফ, a - b হোল স্কোয়ার। ওকে, এইবার দ্বিতীয় নিয়মটা করব। এর মান কত? 5x - 2 মাইনাস b এর মান কত? 5x + 7, এবার হোল স্কোয়ার। তো দেখো 5x - 2 -a + a মাইনাস 5x, -a + a -7, তার উপরে কি? হোল স্কোয়ার। ওকে ওকে ওকে, 5x - 5x প্লাস, ইটস ওকে। তো নাও এখন -7 - 2 হচ্ছে -9, আর তার উপরে স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, আর 9কে বর্গ করলে 81, একাই 80। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। ওকে, তো আমরা অলরেডি 21 নাম্বার শেষ করে ফেললাম। এবার তোমরা 22 নাম্বারটা একটু খেয়াল করো, দেখো একটু চেঞ্জ আছে, তোমরা অনেকেই ধরে ফেলেছো, তারপরও আমি একটু তোমাদেরকে সলিউশন করাই দেই। তো দেখো 3ab - cd হোল স্কোয়ার, তাই না? প্লাস দেখো এটার উপরে হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে কি আছে? 9 আছে, এটাকে লিখতে পারি না 3 × cd - ab, তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি না? পারি তো। তাহলে দেখো এরপরে প্লাস, প্রথমে লিখব 2 × এই যে প্রথম পদ কি আছে? 3ab - cd × 3 × cd - ab। ওকে, সাজিয়ে নিলাম শুধু একটু। হ্যাঁ, এখন আমরা এটাকে ধরে ইনশাআল্লাহ একদম শেষ করে ফেলবো। ধরি 3ab - cd = x, এবং 3 দ্বারা গুণ করো তো, তাহলে কি হয়? আচ্ছা দরকার নাই, 3 × যা আছে সেভাবেই রাখি, cd - ab, এটাকে ধরলাম y। সুতরাং প্রদত্ত রাশি, একই নিয়ম একদম। প্রদত্ত রাশিটা কি হয় দেখো, এইটুকের পরিবর্তে আমরা কি ধরছি? x, তার উপরে স্কোয়ার, প্লাস 3 × এই সহ এইটুককে ধরছি আমরা y, তার উপরে স্কোয়ার, প্লাস 2 এই 3ab - cd এর পরিবর্তে x, 3 × cd - ab এর পরিবর্তে y। দেখো এবার কত সহজ হয়ে গেল। a² + b² + 2ab, এই যে a + b হোল স্কোয়ার। সূত্র হলো a² + 2ab + b²। যদি আমরা একটু সাজাই, a² + b² + 2ab, কার সূত্র? a + b হোল স্কোয়ার। ওকে, তো এটাকে তো অফকোর্স আমরা লিখতে পারি x + y হোল স্কোয়ার। ওকে, তো x এর মান কত? x এর মান 3ab - cd, প্লাস y এর মান কত? 3 × cd - ab। এবার ব্র্যাকেট ক্লোজ করো আর স্কোয়ার দাও। এবার 3ab - cd প্লাস 3 × cd, 3cd প্লাস a - a মাইনাস 3 × ab, 3ab, তার উপরে কি? হোল স্কোয়ার। এইবার কিন্তু তোমরা বুঝে গেছো। দেখো 3ab হচ্ছে কি? 3ab - 3ab প্লাস, দেখো প্লাস 3টা cd মাইনাস একটা থাকে কয়টা? তাহলে প্লাস 2টা থাকে, 2টা cd, তার উপরে কি? হোল স্কোয়ার।
এইবার কিন্তু তোমরা বুঝে গেছো, 2 কে বর্গ করলে 4, c কে স্কয়ার করলে c স্কয়ার, d কে স্কয়ার করলে d স্কয়ার। এটাই আনসার। দেখছো, একদম সহজ। আমরা একদম এই পর্বের লাস্ট প্রান্তে চলে আসছি, আর 2টা করলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এইবার আমরা 23 নাম্বার 23 নাম্বার চলে আসছি। খুবই 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 সহজ। ধরি 2x plus 5y plus 3z, 2x plus 5y plus 3z equal to a এবং 5y plus 3z minus x, 5y plus 3z minus x equal to b। সুতরাং প্রদত্ত রাশি, তাই না, কি আছে, 2x প্লাস 5y প্লাস 3z এর পরিবর্তে ধরছি a, তার উপরে স্কোয়ার, প্লাস এই প্লাস 5y প্লাস 3z মাইনাস x এর পরিবর্তে কি ধরছি b, তার উপরে স্কোয়ার, মাইনাস 2, এই যেটার পরিবর্তে আমরা কি ধরছি 5y প্লাস 3z মাইনাস x, এটা হচ্ছে b আর এটা হচ্ছে a। আমরা একটু সাজায় লিখি, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b। দেখছো, তারা কিন্তু আরেকটু চালাকি করছে, b a, তুমি সাজাই নিলা a b, তাই না। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, কার সূত্র তোমরা তো জানো a মাইনাস b হোল স্কোয়ার। কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমরা সাজাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, ওকে, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। পানির মতো সহজ। এর মান কত বসাও, এর মান হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z, এটা হচ্ছে a, এই মাইনাস তারপর হচ্ছে b, b হচ্ছে 5y প্লাস 3z মাইনাস x। তাহলে এ হচ্ছে এর মান মাইনাস এ হচ্ছে বির মান আর তার উপরে হোল স্কোয়ার। এবার আসো 2x প্লাস 5y প্লাস 3z, এইবার প্লাসে মাইনাসে মাইনাস 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে প্লাস x, তাই না, আর তার উপরে হোল স্কোয়ার। দেখো তো কে বাদ যায় আর কে থাকে, কে যায় আর কে থাকে। দেখো তো আমরা দেখতে পাচ্ছি 3z হচ্ছে মাইনাস, 3z হচ্ছে প্লাস, 5y মাইনাস, 5y প্লাস। ইটস ওকে ওকে ওকে, সহজ হয়ে গেল। এবার কি থাকলো, প্লাস 2x আর প্লাস x, তাহলে আমাদের হচ্ছে 3x তার উপরে হোল স্কোয়ার। আলহামদুলিল্লাহ 3 কে বর্গ করলে 9, x কে বর্গ করলে x স্কোয়ার, এটাই আনসার। তো দেখো আরেকটা করলে আমাদের একদম লেকচার 3 খতম। এরপরে আমরা লেকচার 4 এ চলে যাব, আর তোমরা অবশ্যই জানাবে কোন চ্যাপ্টার তোমাদের অনেক আগে দরকার পরীক্ষার জন্য, ঠিক আছে। তো ঠিক আছে, এবার দেখো এই যে 24 নাম্বার। তোমরা তো প্রশ্ন বই খাতা নিয়েছো আলহামদুলিল্লাহ, খালি জাস্ট একই নিয়ম আমরা ধরে নিলাম 2a মাইনাস 3b প্লাস 4cx আর 2a প্লাস 3b মাইনাস 4c হচ্ছে y। তো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এবার 2a মাইনাস 3b প্লাস 4cর মান ধরলাম x তার উপরে স্কোয়ার, প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c ধরলাম y তার উপরে স্কোয়ার, প্লাস 2a মাইনাস 3b প্লাস 4c হচ্ছে x আর এটা হচ্ছে y। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার, তাই না। আহা কি সহজ। তো আসো x এর মান কত, 2a মাইনাস 3b প্লাস 4c, এই প্লাস y এর মান কত, 2a প্লাস 3b মাইনাস 4c তার উপরে হোল স্কোয়ার। তো এবার খেয়াল করো কে কে বাদ যায়, খেয়াল করো 4c প্লাস 4c মাইনাস 3b মাইনাস 3b প্লাস, ইটস ওকে 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 ওকে, প্লাস 2a প্লাস 4a তার উপরে হোল স্কোয়ার, 4 কে বর্গ করলে 16, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, এটাই আনসার।
তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সময় পেলে অবশ্যই ভিজিট করে আসবে ইজি এডুকেশন হোম। ফিউচারের নাম চেঞ্জ হবে, হ্যাঁ, তো অবশ্যই সেখানে সুযোগ পেলে ঘুরে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।